কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, যে আমেরিকা, যে ইসরায়েল বলেছিল মানবতা মানবতা, জাতিসংঘের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দমাতে চেয়েছিল, আজ যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে, তখন তাদের মানবতা কোথায় গিয়েছে? ঠিক না ঠিক বলেন? তখন তাদের জাতিসংঘ কোথায় গেছে? যে জাতিসংঘ এখন আমেরিকাতে আছে, আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতিসংঘ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ। এই জাতিসংঘের সাথে যে মুসলিমরা জড়িত থাকবে এরা মুনাফিক। বাংলাদেশ সহ আরব কান্ট্রি সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে, আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, মুসলিমদের আরেকটা জাতিসংঘ খোলা হোক। সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে, সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে। ইসরায়েল আর আমেরিকার জাতিসংঘ আমরা মানি না, মানব না। যদি এই হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটাই হচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। জিহাদ এটা কোনো সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে না, জিহাদ কোনো মানুষের ক্ষতি হতে পারে না। এই জিহাদের মাধ্যমেই মানুষের কল্যাণ আসবে। ঠিক না ঠিক? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও হই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? আল্লাহর আইন তো মানি না, বরং সেই বর্বর হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায়। একটাই কারণ, সেটা হচ্ছে কেন তারা মুসলমান, আল্লাহর ইবাদত তারা কেন করে? একটা মাত্র কারণেই তারা ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালায়। কিন্তু কথা হচ্ছে, ইসরায়েল তো এখনো, ফিলিস্তিন তো এখনো ভয় পায় না, মুসলমান তো এখনো ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? তারা জানে যে মূলত তো এই জমিন আসমান তো আমাদের জন্যই, শুধু আমাদের জন্যই আসমান জমিন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। সুতরাং একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মোদি বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহু বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ম্যাক্রো বেঁচে থাকবে। সেদিন একজন ইমানদার থাকবে না, নেতানিয়াহু বাঁচতে পারবে না, ট্রাম্প বাঁচতে পারবে না, আমেরিকা আর ইসরায়েল একটাও থাকবে না। ঠিক না বেঠিক? সুতরাং কাদের জন্য খায়, কাদের কারণে বেঁচে আছে, সেটাও যারা জানে না, এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি? সুতরাং এই দুনিয়াতে যেহেতু তারা ফিতনা লাগায়, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার আইন তোমরা বাস্তবায়ন করো, আল্লাহর দিন তোমরা কায়েম করো, এটা ফরজ বিধান, জিহাদ ফরজ বিধান। কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে, নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয়, তাদের ভেতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নেতা পাই না আমরা, নেতা আমরা পাই না, সেজন্য বড় বিপদে আছি। যখন আমরা নেতা না পাবো, তখন নিজেরাই নেতা হওয়া লাগবে। ঠিক না বে ঠিক?
কথা বুঝেন নাই মনে হয়। কেউ কাজ করতেছে না, আপনি আপনার জায়গা থেকে বের হন, দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে। পৃথিবীর আনাচে কানাচে যত কালিমা পড়নেওয়ালা আছে, যত মুসলমান আছে, প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবারি নিয়ে মারামারি করলেন, ওটার নাম জিহাদ না। এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। এই যে এতগুলা বাহিনী, তারা কি খালি মানুষকে গুলি করে? কিন্তু যখন পাল্টা আক্রমণ আসে, তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই? কামানের দরকার আছে না নাই? বুলেটের দরকার আছে না নাই? সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগামীতে যদি সশরীরে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সশরীরে যেতে রাজি আছে, হাত দেখতে চাই। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, যে অবস্থায় আমরা আমাদের ঈমানকে টিকা রাখাটাই কষ্ট হয়ে গেছে। আর জিহাদ সম্পর্কে তো আমাদের ধারণাই নাই। আমরা মাঝে মধ্যে বলি যে আমরা শহীদ হয়ে যাব, আমরা চলে যাব, আমরা সেখানে গিয়ে তারা বুম মারবে, আমরাও মরে যাব। এটা এমন বিষয়টা এরকম না। যুদ্ধ মানে হচ্ছে, জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীন বিজয় করা, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করা, ফিতনা ফাসাদ শিরিক বেদাত এই পৃথিবী থেকে মুক্ত করা। এখন শিরিক বেদাত যদি মুক্ত করতে চান, এই পৃথিবীতে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান, সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে, সেটা হতে পারে আপনার কাজের মাধ্যমে, সেটা হতে পারে আপনার যুদ্ধের ময়দানে, সেটা হতে পারে আপনার অর্থের মাধ্যমে। যখন যেভাবে যেটাই দেওয়া লাগবে সেটাই দিতে রাজি যখন আপনি থাকবেন, তখন বোঝা যাবে আপনি প্রকৃত ঈমানদার। আর যদি মনে করেন না, এই যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধকে, জিহাদকে যারা জাতিসংঘ যারা তৈরি করছে, এই ট্রাম্প আর নেতানিয়াহু, এরা বলেছিল এই যুদ্ধ। এরপরে আমাদের বড় দুঃখ লাগে, আমাদের দেশের কিছু মুসলিমরাও যখন কলম লেখে, যখন পত্রিকা লেখে, তখন এই কথাগুলো বলে যে হুজুর জিহাদ করে লাভ কি? জিহাদ তো আপনি মনে মনে করেন, আপনি ওইটা করেন, এটা করেন, এরকম পেশায়া আমাদেরকে অনেক কথাই বলে। এরপরে যখন সাংবাদিকরা নিউজ করে, মাঝে মধ্যে বলে যে কিছু ইসলামিক বই আর কিছু জিহাদি বই পাওয়া গেছে, তার মানে ইসলামী বই আলাদা, জিহাদি বই আলাদা। বিষয়টি এরকম না। ইসলাম আর জিহাদ এখান থেকে আলাদা করার কোনো সিস্টেম নাই। ইসলাম থেকে যেমন নামাজ আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন রোজা আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন কোরআন আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন হাদিস আলাদা করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে জিহাদকেও আলাদা যারা করতে চায়, আর এই পৃথিবীতে মুনাফিকি কায়েম করতে চায়, দ্বীনকে বরবাদ করতে চায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, দ্বীন কায়েমের জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হবে। এই দুনিয়াতে আসছি, আমি বলেছিলাম আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়াতে আসছে, এই দুনিয়া আমাদের জন্য কষ্টের জায়গা, এই দুনিয়া আমাদের জন্য আরামের জায়গা নয়। যার কারণে এই দুনিয়াতে যেহেতু এসেছি একবার, মরবো একবার। বিড়ালের মতো না সিংহের মতো? জোরে বলেন, বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের মতো আমরা মরতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না ঠিক? সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এই দেশে ট্রেনিং চালু করতে হবে। যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, কথা হচ্ছে যে আমরা যে সময়টা এসে পৌঁছেছি, ইমাম মাহদি খুব দ্রুতই আমাদের সামনে করোনার চলে আসবে। সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া যদি যাই, গিয়া মরে গেলাম, শহীদ হয়ে গেলাম, তাহলে লাভ কি?
আগে 500 লোক মারবে, এরপরে নিজে মরলে এটা লাভ আছে, ঠিক না? ঠিক বলেন। এখন আপনি যদি না তারা মরলো আমিও মরে গেলাম, এই মরাতে লাভ কি? ঠিক আছে, আপনার বুকে তামান্না থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন জিহাদের দুইটা অবস্থা, একটা হচ্ছে জরুরি অবস্থা আর একটা হচ্ছে সাধারণ অবস্থা। এখন জরুরি অবস্থায় যখন ডাক দেওয়া হবে, এখন পৃথিবীর সমস্ত যারা বড় বড় ওলামায়ে কেরাম মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, আন্তর্জাতিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া এসেছে জিহাদ করা প্রত্যেকটা পৃথিবীর মুসলিমের জন্য, যারা বালিগ আছে, যারা বুঝমান, সবার জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে। এখন আর বসে থাকলে চলবে না, কিন্তু এখনো আমরা কিছুই করতে পারছি না, কেবলমাত্র আন্দোলন ছাড়া। কিন্তু এখন আমাদের এমন একটা অবস্থা যে আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা একজন নেতা পেতাম, যদি আমরা কোনো সিস্টেম পেতাম, আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ঈমান বেশি বাংলাদেশের মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনারা তো আসেন এই হবিগঞ্জে, আমি তো পৃথিবীর অনেক রাষ্ট্রে গেছি, যাওয়ার পরে যতটুকু বুঝলাম, বেশি ঈমান নিয়ে চর্চা যদি কেউ করে, আমি সৌদি আরবের চেয়ে বেশি মনে করি বাংলাদেশি করে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ আল্লাহ এত আলেম দিয়েছেন, কারণ বর্তমানে সৌদি আরব দেখা শেষ, আরব মানুষ বুঝে ফেলছে এখন যে অনেক বড় বড় নেতা এখন দেখছি যারা অনেক বুলি উড়াইছে এতদিন, কিন্তু বুলি উড়াইতে পারলেও কাজে ঠনঠনা তারা, ঠিক না? ঠিক বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেই পজিশনে রেখেছেন, আল্লাহ দরবারে হাজারো কোটি শুকরিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন এই পথ থেকে আমাদেরকে সরায় না দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জিহাদের পথ থেকে সরায় না দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাধারণ অবস্থায় যুদ্ধের তামান্না অন্তরে রাখবা, যুদ্ধের তামান্না যদি কারো অন্তরে না থাকে, জিহাদের প্রেরণা যদি কারো অন্তরে না থাকে, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। সে ব্যক্তি কি হয়ে মারা যাবে? আমরা কি কেউ মুনাফিক হয়ে মারা যেতে চাই? মুনাফিক হয়ে মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই। আর দুনিয়াতে এই কয়েকদিন চলে যাব, যে কোনো সময় চলে যাব। দুনিয়াতে আল্লাহর যত বিধান আছে, আল্লাহর বিধানের মধ্যে জিহাদ হলো একটি আল্লাহর প্রিয় বিধান। যেই বিধান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন গজব হিসাবে নয়, বরং জিহাদ আল্লাহ রাব্বুল আমিন রহমত হিসাবে দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন বলেন? জিহাদ আসছে মানে কি? সবাই কি কচু কাটার জন্য আসছে? ফতে মক্কার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, তখন এক বুড়ি সেই বলছিল যে মুহাম্মদ সে একজন জঙ্গিবাদী, বলে না এখন যে সে এক জঙ্গিবাদী, কেন? জিহাদের কথা বলার কারণে সে সব মানুষ পায়রা কেটে শেষ করে দিচ্ছে। তখন একজন বুড়ি সে কাঁদছিল, সবাইকে বলছিল যে সবাই এখান থেকে ভাগো, মুহাম্মদ আসছে, মুহাম্মদ শেষ করে দিবে আমাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বুড়ির কাছে একটা ব্যাগ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাগটা আমার কাছে দেন, আমি আপনার পৌঁছে দিয়ে আসি। যখন বুড়ির গন্তব্যস্থলে যাওয়া হলো, তখন বুড়ি বলল, তোমার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই বিশ্বনবী, আমি সেই রাহমাতুল লিল আলামিন। তখন বুড়ি বলল যে আপনি সেই রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বোঝাই পর্যন্ত এনে দিলেন। যদি এই হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, এটাই হচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। জিহাদ এটা কোনো সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে না, জিহাদ কোনো মানুষের ক্ষতি হতে পারে না। এই জিহাদের মাধ্যমে মানুষের কল্যাণ আসবে, ঠিক না? ঠিক। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, লম্বা সময় আজকের আলোচনা করব না। আমি এবছর প্রতিজ্ঞাই করেছি যতদিন পর্যন্ত গজওয়াতুল হিন্দ হবে না, আমরা আশা রাখছি ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম মাহাদির সৈনিক হব আমরা ইনশাআল্লাহ, সে আশা আমরা রাখছি। এবং ইসরায়েলের বিরুদ্ধে, এবং শুধু ইসরায়েল নয়, এই যে ভারতের এই মোদি, এই স্বৈরা শাসক, যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারত জেগে উঠেছে, এই স্বৈরা শাসক ইতিপূর্বেই সেই ভারতের মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যেই জায়গাগুলো ওয়াকফ হয়ে গেছে, সেই ওয়াকিফ জায়গাগুলোর প্রতি তারা হাত দিয়েছে। ওয়াকফকৃত জায়গাতে কারো হাত দেওয়ার মতো আর অনুমতি থাকে না। যে ব্যক্তি কোনো জায়গা ওয়াকফ করে দেয়, সেটা আল্লাহর জায়গা হয়ে যায়, সেটা কোনো মানুষ আর সেখানে কিছু করতে পারে, হস্তক্ষেপ করতে পারে না। সেই জায়গায় নরেন্দ্র মোদী, এই রক্তপিপাসু, এই জারজ এবং এই খনিব,
হাত দিয়েছে সেই মুসলিমদের মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফকৃত জায়গাগুলোর ভেতরে। সেই দিল্লি সবগুলো জায়গায় খুব অল্প সময়ের ভিতরেই পৃথিবীতে মুসলিমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সে খেলাফতের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমাম মাহদির সৈনিক হতে চাই তো ইনশাআল্লাহ। আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি মনে করেন যে আমি প্রস্তুতি নিব না, আমার দরকার নাই, আসলে কথা হচ্ছে আমরা যেরকম কথা বলি সেরকম কাজ করি না। আসলে এখন যদি এরকম হয় যে সত্যি জিহাদের ময়দানে যাওয়া লাগবে আগামীকাল সকালে, তখন কয়জন যাবে দেখা যাবে। এমন সময় দেখা যাবে যে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে আমার পরিবারের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার বাবা মার কি হবে। কিন্তু প্রকৃত কথা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর জন্য আমরা জীবন দেব। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে তোমাদের কাছে ক্রয় করে নিয়েছি। সুতরাং জান আর মাল যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে না পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাও যেন না করি। আল্লাহ বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, জান্নাত কি এত সোজা? তোমাদের পূর্ববর্তী লোকেরা, তোমাদের পূর্ববর্তী নবীরা, তোমাদের পূর্ববর্তী সাহাবীরা যে কষ্ট করেছে, তোমরা সেই কষ্ট করবা না আর জান্নাতে চলে যাবা। জান্নাত এত সোজা নয়। সুতরাং ও পৃথিবীর মানুষেরা, জান্নাত যদি পেতে হয় পূর্ববর্তী মানুষের মতো, নবীদের মতো, রাসূলদের মতো, ইমামদের মতো, পূর্ববর্তী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো তোমাদের কষ্ট করতে হবে। সেই কষ্ট করতে আপনারা রাজি আছেন না নাই? দুনিয়াতে কষ্ট করব, এই দুনিয়াতে জীবন বিলাইয়া আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না ঠিক?